জীবনে প্রচুর আটকে যাচ্ছ, কোনো কাজে এগোতে পারছো না, সব জায়গাতেই বাধা হয়ে যাচ্ছে, তাহলে এই শ্রাবণ মাসে একটি টোটকা করে দেখতে পারো। এতে তোমার আটকে থাকা কাজ কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। খুবই সিম্পল জিনিস। শ্রাবণ মাসের সোমবারে তোমরা অবশ্যই যারা ব্রত রাখছো তারা কিন্তু এই নিয়মটা অবশ্যই করবে, কেউ মিস করো না। মহাদেবের সামনে একটি প্রদীপ জ্বালাবে, ঘিয়ের প্রদীপ। তার মধ্যে 3টে এলাচ, 3টে ফুলআলা লবঙ্গ, একটা সিনেমন মানে দারচিনির কাঠি, সেটা কিন্তু অবশ্যই দিয়ে রাখবে। একটুখানি বাতাসার টুকরো একটুখানি ওর মধ্যে দিয়ে রাখবে এবং মঙ্গল কামনা করবে বা প্রার্থনা করবে যাতে তোমার জীবনে যে অবস্ট্যাকলসগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সেগুলো যাতে রিমুভ হয়ে যায়। এবং আরেকটি প্রদীপ হচ্ছে বেল গাছ। যেখানে বেল গাছ রয়েছে সেই বেল গাছের নিচে সেম আরেকটা প্রদীপ, যা যা ইনগ্রিডিয়েন্টস বললাম সব কিছু দিয়ে প্রদীপটা ওখানে গিয়ে জ্বালিয়ে চলে আসবে। আর কোনো গরিব মানুষকে, কোনো অসহায় ব্যক্তিকে খাবারের কোনো কিছু জিনিস দান করবে। বসে থেকে সে যেন খায় তোমার চোখের সামনে, সেটা যেন তুমি দেখতে পাও। সেটা কিন্তু খেতে দিয়ে আমি চলে এলাম হবে না, তুমি কিন্তু বসে দাঁড়িয়ে থেকে দেখবে যে সে ব্যক্তি খাচ্ছে কিনা। যদি খেয়ে নিচ্ছে পুরোভাবে বা তোমাকে যদি ব্লেসিং দিচ্ছে তাহলে তো খুবই ভালো, ব্লেসিং না দিলেও সমস্যা নেই, বাট এটা করবে। প্রতিটা সোমবার যে শ্রাবণ মাস তোমরা পালন করছো, তো প্রতিটা সোমবারে সেম প্রসেসটা ফলো করো। আর তুমি ভগবানের কাছে এটাই মঙ্গল কামনা করবে, এটাই প্রার্থনা করো যে আমার জীবনে যতগুলো অবস্ট্যাকলস রয়েছে, যত বাধা রয়েছে, সব যেন ক্লিয়ার হয়ে যায়, সব যেন নেগেটিভগুলো রিমুভ হয়ে যায়। বিশ্বাস করো এতে তোমাদের খুব ভালো হবে, কর্মাও ভালো হবে, তোমরা কিন্তু উপকার পাবে, বাধাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। যে কাজগুলো তোমার আটকে যাচ্ছিল সেগুলো একদম চুটকি বাজিয়ে তোমার জীবনে সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো আর কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে কমেন্ট করো।